দেখো বন্ধুরা, আমার মা কী করছে, এখানে গাজর কুড়ছে। গাজরটাকে গ্রেটারে গ্রেট করছে। এটা একটা রেসিপি বানাবো, তো কী রেসিপি বানাবো চলো শেয়ার করি। দেখো বন্ধুরা, সুন্দর করে গাজরটাকে গ্রেট করা হয়ে গেছে। আর এখানে নিয়েছি বেসনটাকে একটুখানি ফেটিয়ে রেখেছিলাম, 2-3 ঘন্টা একে রেস্টিং টাইমে একটু রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে কি কি মশলা দেবো এখানে একটু চালের গুঁড়ি, একটু চাট মশলা, একটু চিনি, একটি ওই কালো জিরা, একটু লঙ্কার গুঁড়ি, আর একটু কাঁচা লঙ্কা, আর এখানে আছে একটু লবণ। এটা দিয়ে এবার এর মধ্যে সব কিছু মশলাগুলো দিয়ে মিক্সড করব। তারপরে কি করি দেখো। দেখো বন্ধুরা, আমার বেসনটা ফেটানোর পর আমি এই যে এখানে গাজরটা আছে, গাজরটা দিয়ে দিলাম। বেসনটাকে সুন্দর করে ফেটিয়ে নিলাম, দিয়ে এইবার এটা দিয়েও আবার ভালো করে মিক্সড করব। আর এখানে দেখো তেলটা আমার পুরো গরম হয়ে গেছে। এবার এটা মিক্সড করে ওটার মধ্যে ছাড়বো। এই দেখো আমার মাখা চোখা একদম কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর লাল লাল হয়েছে দেখো, গাজর লাল টাইপের খানিকটা। তো এটা মাখা চোখা একদম কমপ্লিট। এইবার গরম তেলের মধ্যে পকোড়াগুলোকে ছাড়বো। দেখো তোমরা একবার এরকম বাড়িতে করে খেয়ে দেখবে কি সুন্দর হয়। এই ভিডিওটা এই রেসিপিটা মানে আমি একদিন মিউজিক দিয়ে ছেড়েছিলাম, তো সেখানে কিছু বন্ধু বলেছিল এগুলো মসুর ডালের পকোড়া, বুঝতে পারেনি আসলে। তো ওই জন্য আজকে ভয়েস দিয়ে করলাম। সেদিনকে ভয়েস দিইনি, মিউজিক দিয়েছিলাম, আমার একটু তাড়া ছিল বলে মিউজিক দিয়ে ছেড়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই জানিও, কিন্তু তোমরা যে যেমন পারবে সাইজ করবে। আমি একটু বড় বড় সাইজ করি, এগুলোকে ছেড়ে দিলাম। এটা এত সুন্দর খেতে হয়, তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, দারুণ, জাস্ট অপূর্ব খেতে হয়। তোমরা চাইলে এর মধ্যে জোয়ান দিতে পারো, জোয়ান দিলে কোনো অ্যাসিডিটি হয় না। তো আমি আজকে জোয়ান দিলাম না, গাজর দেওয়া আছে তো, গাজরটা এমনি টেস্টি, সেজন্য জোয়ান দিলাম না। তো চলো এটা ভাজা হোক। এই দেখো আমার পকোড়াগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে এক পিঠ। এগুলোকে আমি এবার উল্টে দেবো। এগুলো একটু ছাঁকা তেলে ভাজবে, কারণ ছাঁকা তেলে ভাজলে এগুলো বেশি টেস্টি খেতে হবে। তোমরা তেল ছড়িয়ে ভাজতে পারো, কিন্তু ছাঁকা তেলে ভাজলে না এর টেস্টটা একটু দ্বিগুণ হয়ে যায়। কেউ চাইলে সরষের তেলেও ভাজতে পারো, আমি সানফ্লাওয়ার অয়েলে ভাজছি। এই দেখো পকোড়াগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। পকোড়াগুলো না একটু লালচে লালচে হবে। হ্যাঁ, এগুলো গাজর দেওয়া তো সেই জন্য। তো চলবে না কি এক পিস। তো বন্ধুরা দেখো, আমার পকোড়া ভাজা পুরো একদম রেডি। দেখেছো কত পকোড়া হয়েছে, আর পকোড়াগুলো কেমন ক্রিপসি হয়েছে দেখছো। একটা সঙ্গে একটা গায়ে ঘষলে কীরকম আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো। আজকের মতো আসলাম, টাটা বাই বাই, ভালো থেকো। তোমরা অবশ্যই এরকম বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখো, কত সুন্দর টেস্টি খেতে হবে। তো ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো। আজকের মতো আসলাম, টাটা, ভালো থেকো, লাভ ইউ, কিসু মাই ফ্রেন্ড, টাটা।